আমাকে বিয়ের প্রতারণা করে সে আমার সঙ্গে কন্টিনিউ, এমনকি আমার যখন বাচ্চা নষ্ট হয়েছে আমার ব্লিডিং অবস্থায়ও সে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে, আমি অসুস্থ সেই অবস্থাতেও সে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে, সেখানে আপনার ধর্ষণ মামলা তো সে খাবেই। আমি তো আগেও বলেছি যে আমাদের হচ্ছে মৌলবি ডেকে বিয়ে হয়েছে, তাকে আমি বারবার বলতাম যে আপনি কিছু মানে হুজুর ডেকে আপনার 2-1 লোকজন ডেকে আপনি আমাকে দরকার হলে, যেহেতু আপনি আমাকে অস্বীকার করছেন বারবার, তাহলে সম্পর্কটা ঝুলিয়ে না রেখে আপনি আমাকে তালাক দিয়ে দেন। সেক্ষেত্রে উনি যে এইভাবে তালাক দিবে আমি বুঝতে পারিনি। তখন আমি তো মেয়ে মানুষ, একটু ইমোশনাল হয়ে গেছিলাম, যেহেতু তাকে অনেক ভালোবাসতাম। এইভাবে সে হুট করে তালাকটা দিয়ে দিছে, ভালো করেছে। থ্যাংক ইউ সো মাচ হিরো আলম, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাকে তালাকটা দিয়ে দিয়েছেন, এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। কিন্তু প্রবলেম এক জায়গায়, আপনি মিথ্যা কথা বলেছেন এই নেশা মাদক, এর উপরেও আমি হচ্ছে আপনার মানহানি মামলা করব। আর কোর্টে প্রমাণ হবে, আমার মেডিকেল করা হবে যে আমার শরীরে আদৌ কোনো দিন কোনো ধরনের কোনো নেশাদ্রব্য আমার এই শরীরে, চ্যালেঞ্জ হিরো আলম, চ্যালেঞ্জ, একটা রক্ত বিন্দুতেও পাবে না। সেপ্টেম্বরে 26 তারিখে বিয়ে হয়েছিল আগের বছর, আর এই যে সামনের মাসে সেপ্টেম্বরে 26 তারিখ 1 বছর হওয়ার আগেই উনি আমাকে ডিভোর্স মানে তালাক দিয়ে দিয়েছে। বিয়েটা হচ্ছে ওনার যে আগের পুরনো যে অফিস সেখানে হয়েছিল। আপনাদেরকে আরেকটা জিনিস ক্লিয়ার করি, আমাদের এই যে সুপারস্টার সাকিব খান, অপু বিশ্বাস, বুবলি দুইজনই কিন্তু পেপারস দেখাতে পারেনি, কিন্তু অপু বিশ্বাসের বিয়েটা কিন্তু রিয়েল। কারণ আমাদের মনোয়ার হোসেন ডিপজল আঙ্কেল উনি কিন্তু সাক্ষী, উনি বলেছে যে বিয়েটা কিন্তু বুবলি কিন্তু কাগজ দেখাতে পারেনি, তারপরেও কিন্তু ওয়াইফই করে। আর সেখানে আমার বিয়ের সাক্ষী হচ্ছে ওনার 15 বছরের অ্যাসিস্ট্যান্ট পরাণ সরকার, সে হচ্ছে আমার বিয়ের সাক্ষী। মৌলবি ডেকে যে বিয়েটা হয়েছে সেটা হচ্ছে তার 15 বছরের, তার সঙ্গে যে অ্যাসিস্ট্যান্ট ছিল পরাণ সরকার, আর পরাণ সরকারের ওয়াইফ তখন ঢাকাতে ছিল। আইফোনে অনেক ছবি আছে ডেট অনুযায়ী। যে কাজী আপনাকে বিয়ে করিয়েছিল সেটা হচ্ছে ওই অফিসের পাশে একটা মাদ্রাসা, সেখান থেকে একটা হুজুর ডেকে নিয়ে এসেছিল। ডকুমেন্ট নেই, এই জন্যই তো ধর্ষণ মামলা হয়েছে ভাই। আপনি দেখেন, আপনারা সাংবাদিকরা তো শিক্ষিত, যে বিয়ের প্রলোভন দেখিয়ে যদি শারীরিক সম্পর্ক করে কোনো মেয়ের সঙ্গে 7 বছরের জেল। সেখানে আপনি মহানগরে চলেন, আপনার টিম অনুযায়ী কোন বাসায় ভাড়া ছিলাম, পুরো মহানগরে আপনারা খোঁজ নেন, দোকানদাররাও বলবে একটা মেয়ে একটা বিয়ের প্রলোভন দেখায় যখন একটা মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করে, দেখেন হুজুর ডেকে বিয়ে করেছে, কাগজ করবে, সেটাই তো আপনার ধর্ষণ মামলায় 7 বছরের জেল। যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যখন সেই মেয়েটাকে বিয়েটা না করে, ফাইনালি সে কিন্তু এখনো ডিভোর্সের আগেও মানে তালাক দেওয়ার আগেও বলছে যে বিয়েটা সে কাগজপত্র নেই, সেখানে এই তালাকটারও কিন্তু ভিত্তি নেই। তালাকটা সে দিছে সেটা আমার মনের ব্যাপার, সে আর আমি হুজুর দিয়ে কবুল বলেছিলাম, সে তালাক দিয়েছে। কিন্তু আদৌ কি সমাজে কি এই তালাক বা এই বিয়ের কোনো ভিত্তি নেই? এই জন্যই তো আমার ধর্ষণ মামলা দেওয়া। মানে বিয়ের কোনো ভিত্তি নেই দেখে আপনি থেকে ধর্ষণ মামলা? হ্যাঁ, কারণ সে আমাকে প্রতারণা করেছে। সে একটা হুজুর দেখে আমাকে বিয়ের প্রতারণা করে সে আমার সঙ্গে কন্টিনিউ, এমনকি আমার যখন বাচ্চা নষ্ট হয়েছে আমার ব্লিডিং অবস্থায়ও সে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে, আমি অসুস্থ সেই অবস্থাতেও সে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে, সেখানে আপনার ধর্ষণ মামলা তো সে খাবেই।